আসসালামু আলাইকুম। বিল্ড আপ ইঞ্জিনিয়ারিং চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মুস্তফা কামাল। আজকের এই বাসাটা করে দেওয়া হয়েছে রাকিব ভাইকে। ওনার বাসা পাবনাতে। এই বাসাটার কাজ চলমান। আমাদের নতুন একটা চ্যানেল রয়েছে বিল্ড আপ কনস্ট্রাকশন। সেখানে হচ্ছে যে আমরা আমাদের ডিজাইনকৃত বিল্ডিংয়ের কনস্ট্রাকশন ওয়ার্কিং ভিডিওগুলো আমরা সেখানে আপলোড করে থাকি এবং আমাদের ফেসবুক পেজেও কিন্তু আমরা সবসময় আপডেট দিয়ে থাকি কনস্ট্রাকশন ভিডিও। তাছাড়া আমাদের ডিজাইনকৃত প্রত্যেকটা ভিডিও সেখানে দেওয়া থাকে। আপনি চাইলে আমাদের ফেসবুকটা ফলো আপ রাখতে পারেন, চাইলে নতুন চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন। আজকের এই বাসাটা হচ্ছে 41 ফিট বাই 35 ফিট। যদি আপনি স্কোয়ার ফিট করেন 1435 স্কোয়ার ফিট, 3.2 শতাংশ, 1.9 কাঠা। আজকের এই ডিজাইনটাতে টোটাল বেডরুম রয়েছে নিচে উপরে মিলে 5টা, ড্রয়িং রয়েছে নিচে একটা উপরে একটা, নিচে একটা পার্কিং রয়েছে, অ্যাটাচড বাথরুম রয়েছে 4টা, কমন বাথরুম রয়েছে একটা, নামাজের জায়গাও রয়েছে, প্রেয়ার রুম একটা। প্রতিটা রুমে কিন্তু মাস্ট বি বেলকনি রয়েছে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, আর ভিডিও দেখলে আমি মনে করি আপনার হতাশ হবেন না ইনশাল্লাহ। বর্তমান সময়ে আজকের এই ডিজাইনটা সম্পূর্ণ কমপ্লিট করতে কি পরিমাণ খরচ হবে পার্ট বাই পার্ট আমি দেখিয়ে দিব। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। যদি আমরা উপর থেকে আমাদের এই ডিজাইনটা দেখেন, তো এটা দেখেন একদম ড্রয়িং এবং ডাইনিং খোলা। বামে একটা কার পার্কিং রয়েছে, এখানে বাথরুম, বেডরুম 2টা, কিচেন মাঝখানে, ওই পাশে অ্যাটাচড বাথরুম, এই পাশে রুমের সাথে মাঝে হচ্ছে অ্যাটাচড বাথরুম। তো সুন্দর করে সাজানো, আপনি সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন। রাউন্ড সিঁড়ি করে যদি আপনি উপরের দিকে আসেন তাহলে আপনি দেখবেন যে উপর ওঠার পরেই একটা সুন্দর লিভিং স্পেস করার মতো জায়গা রয়েছে, একটা কমন ফ্যামিলি লিভিং রয়েছে, 3টা বেডরুম রয়েছে। প্রত্যেকটা বেডরুমের সাথে কিন্তু দেখেন অ্যাটাচড বাথরুম রয়েছে এবং এই লিভিং বরাবর লবি বরাবর একটা প্রেয়ার রুম রয়েছে। সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন। ওয়েলকাম ব্যাক। এটা হচ্ছে আমাদের মূলত ডিজাইন। যদি আমরা এখান থেকে টপ ফ্লোরটা যদি তুলে দিই এবং ফার্স্ট ফ্লোর তুলে দিই তাহলে আমাদের এরকম একটা ভিউ আমরা পাবো। দেখেন এটা হচ্ছে আমাদের পার্কিং এরিয়া। আপনি চাইলে এখানে কারও রাখতে পারবেন এবং এইখানে হচ্ছে অনেক বড় একটা ড্রয়িং এবং ডাইনিং স্পেস। আমি প্রত্যেকটা মাপ আমি বলে দিব। ড্রয়িংটা কিন্তু এত বড় যে আপনি চাইলে এটা অনেক বড়, হয়তো মাপগুলো দেখার পরে বুঝতে পারবেন কত বড়। এবং এটা হচ্ছে ডাইনিং স্পেস এবং ডাইনিং স্পেসের আশেপাশে আপনি খেয়াল করে দেখেন প্রত্যেকটা গ্যাপে বা প্রত্যেকটা যেখানে আমাদের কেবিনেট রাখা সম্ভব আমরা সেখানে কিন্তু কেবিনেট ডিজাইনটা করেছি। এটা ইন্টেরিয়র প্রজেক্ট সহ হবে ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদের একটা কেবিনেট এবং এইখানে দেখে একটা গ্যাপ রয়েছে, গ্যাপে একটা কেবিনেট ডিজাইন করা রয়েছে। এই জায়গায় ফ্রিজ রয়েছে, আবার এখানে ওয়াশিং মেশিন রাখা রয়েছে, এখানে আমাদের ডাইনিং এর জন্য বেসিন রয়েছে। এটা হচ্ছে আমাদের কমন বাথরুম। এই কমন বাথরুমে আপনি খেয়াল করে দেখেন যে এই বাথরুমের কমোডের এরিয়া এবং আমাদের শাওয়ারের এরিয়া কিন্তু ভাগ করা রয়েছে থাই দিয়ে। হ্যাঁ, প্রত্যেকটা বাথরুম এরকম সেপারেট করা এবং যেহেতু বাথরুমের সাইজ অনেক বড় সেহেতু আমরা চাইলে এটা খুব সহজে করতে পারবো। আর ব্যাক সাইডে দেখেন এইটা একটা বেডরুম, এই বেডরুমের সাথে অ্যাটাচড বাথরুম রয়েছে এবং এই বাথরুমটাতেও কিন্তু আমাদের কমোড এরিয়া এবং শাওয়ার এরিয়া কিন্তু ভাগ করা। আমি বলেছিলাম যে প্রত্যেকটা বাথরুমেই কিন্তু এরকম। আর এটা হচ্ছে আমাদের কিচেন এরিয়াতে আপনি চাইলে অনেক সুন্দর করে ইন্টেরিয়র করতে পারবেন, এরকম কেবিনেট করতে পারবেন। আমি প্রত্যেকটা মাপ বলে দিচ্ছি। আর এটা হচ্ছে আমার আরেকটা বেডরুম এবং বেডরুমে আপনি হিউজ জায়গা পাবেন, মানে অনেক বড় বড় বেডরুম। বেডরুমের সাইজটা দেখার পরে আপনি বুঝতে পারবেন। দেখেন অনেক বড় বড় বেডরুম। এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান। আর যদি আমরা উপরের তলাতে যাই ফার্স্ট ফ্লোর, দেখেন ফার্স্ট ফ্লোর যদি আমরা যাই, ফার্স্ট ফ্লোরে আসার পরে লম্বাটা লবি পাবো, লিভিং স্পেস আপনি বলতে পারেন, লবি পাবো। এখানে বড় করে একটা কেবিনেট ডিজাইন করা রয়েছে। দেখেন যদি আমি শুরুর থেকে এভাবে শুরু করি, যে পেছনে এখানে একটা বেডরুম রয়েছে, এর সাথেও দেখেন আমাদের বাথরুম রয়েছে সেপারেট, কিন্তু দেখেন কমোড এরিয়া সাথে হচ্ছে আমাদের শাওয়ার এরিয়া। সেম ভাবে যদি আমরা এই বেডরুমে আসি, এখানেও দেখেন এর সাথে একটা অ্যাটাচড বাথরুম রয়েছে, যে এইটাও কমোড এরিয়া সাথে হচ্ছে আমাদের শাওয়ার এরিয়া। আর এই বরাবর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে যে এই বরাবর হচ্ছে নামাজের জায়গা, প্রেয়ার রুম। অর্থাৎ আপনি খেয়াল করেন যে আমি এই সিঁড়ি দিয়ে আসলাম, আসার পরই হচ্ছে ফ্রন্ট বরাবর নামাজের জায়গা। আর এটা হচ্ছে একটা আলাদা আর একটা হচ্ছে বেডরুম, অনেক বড় বেডরুম এবং এই বেডরুম সাইজ অনেক বড়। সাইজটা বলে দিলে তারপরে আপনি বুঝতে পারবেন। এখানে আপনি কেবিনেট চাইলে আপনি আপনার মতো করে সাজাতে
পারেন। আর এইটা হচ্ছে এই বেডরুমের অ্যাটাচড বাথরুম, অর্থাৎ উপরে 3টা বেডরুমের সাথেই অ্যাটাচড বাথরুম রয়েছে এবং প্রত্যেকটা বেডরুমে কিন্তু এরকম সেপারেট ভাগ ভাগ করে দেওয়া, যে এইদিকে শাওয়ার এরিয়া, এটা শাওয়ার এরিয়া, এটা হচ্ছে আমাদের কমোড এরিয়া। আর প্রত্যেকটা রুমের সাথে বেলকনি, খেয়াল করে দেখেন এই রুমের সাথে এই যে বেলকনি, তারপরে এই রুমের সাথে এটা বেলকনি, এইখানে আর একটা বেলকনি রয়েছে, এই রুমের সাথে এই সাইডে বেলকনি, এবং আমাদের ফ্রন্টে খেয়াল করে দেখেন এই যে লিভিং স্পেস থেকে ট্যারেসের মতো বড় বেলকনি রয়েছে, এই সাইডে ফ্রন্টেও রয়েছে, বামেও রয়েছে। যদি আমরা রুফ ফ্লোরে যাই, রুফ ফ্লোরে অনেক সুন্দর করে সাজিয়েছি, চেষ্টা করেছি বারবিকিউ রাখার, এখানে বসে দোলনা, বসে থাকার জায়গা, এখানে আর একটা বসে থাকার জায়গা, তো আমব্রেলা দিয়ে সাজানো, আর পানির ট্যাঙ্কিটা টপে আমরা রেখেছি। আপনি চাইলে আপনার মতো করে রুফ ফ্লোরটা সাজাতে পারেন। আপনারা চাইলে আপনাদের স্বপ্নের বাসাটা আমাদের দ্বারা ডিজাইন ড্রয়িং করাতে পারেন। আমরা একদম সরজমিনে যে ল্যান্ড সার্ভে করা, মানে জমি মাপা থেকে শুরু করে ডিজাইন ড্রয়িং, প্ল্যান, এস্টিমেটিং এবং মিস্ত্রিকে বোঝায় দেওয়া, কাজের সময় তদারকিকরণ এবং যে কোনো প্রবলেম হলে সলিউশন করে দেওয়া থেকে সবকিছু আমরা করে থাকি। আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপেও আপনি আসতে পারেন। এটা হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান। ফ্লোর প্ল্যানে দেখেন এইদিকে হচ্ছে আমাদের 41 ফিট 1 ইঞ্চি, এইদিকে হচ্ছে 35 ফিট 3.5 ইঞ্চি। তো যদি আমরা 41 ফিট বাই 35 ফিট করি তাহলে 1435 স্কোয়ার ফিট হয়, 3.2% হয়, 1.9 কাঠা হয়। তো আমরা ফ্লোর প্ল্যানটা একটু যাই এবং মাপগুলো বলে দিই। তো প্রথমে আমরা পার্কিং এ ঢুকবো। পার্কিং এর সাইজটা 17 ফিট বাই 10 ফিট 5 ইঞ্চি। যদি কেউ কার রাখতে চায় তাহলে আমরা এই দিক দিয়ে এন্ট্রি করব, আর যদি কার না রাখেন তাহলে আমরা এই দিক দিয়ে এন্ট্রি করব। যেহেতু ইনি কার রাখবেন না সেহেতু আমরা এই দিক দিয়ে এন্ট্রি করেছি, এখানে সে জাস্ট বাইক রাখবে আর কি। তো আমরা এই কার পার্কিং থেকে বিল্ডিং এ ঢোকার জন্য 2টা ডোর রেখেছি, একটা হচ্ছে ডাইনিং এর দিকে যাবে, একটা ড্রয়িং এর দিকে যাবে। তো আপনি যে কোনো দিকে আপনি এন্ট্রি করতে পারেন। তো আমরা ঢোকার পরে পাবো ড্রয়িং স্পেস। আমি বলেছিলাম না যে ড্রয়িং স্পেসটা কিন্তু অনেক বড়, 22 ফিট 10 ইঞ্চি বাই 12 ফিট। আর ডাইনিংটা তো আরো বড়, 20 ফিট 5 ইঞ্চি 5.5 ইঞ্চি বাই 11 ফিট 2 ইঞ্চি, মানে ডাইনিং হিসাবে অনেক বড় জায়গা। এখানে আমাদের যে বাথরুমটা রয়েছে 5 ফিট বাই 8 ফিটের এবং আমাদের শাওয়ার চেম্বারটা 5 ফিট বাই 3 ফিটের। আর যদি আমরা বেড অন থেকে শুরু করি এদিকে, তো বেড অন 13 ফিট বাই 12 ফিট। এখানে যে বাথরুমটা রয়েছে 5 ফিট বাই 9 ফিটের। এখানে ক্যাবিনেট রয়েছে। কিচেনটা হয়েছে আপনার 8 ফিট বাই 12 ফিট। বেড 2টা হইতেছে যে 13 ফিট বাই 12 ফিট। অনেক বড় বড় রুম, অনেক বড় বড় স্পেস নিয়ে কাজ করা। তারপর যদি ফার্স্ট ফ্লোরে আপনি যান, এটা তো ফার্স্ট ফ্লোর, উপরের তলা। তো আমরা যখন সিঁড়ি দিয়ে উপরে আসবো সেটা লবি পাবো বা লিভিং স্পেস পাবো। এখান থেকে আমরা সরাসরি যাবো হচ্ছে প্রেয়ার রুম 5 ফিট বাই। আর যদি আমরা এই দিক থেকে শুরু করি, এখান থেকে এসে আমরা আসবো হচ্ছে 12 ফিট 11 ইঞ্চি বাই 10 ফিট 5.5 ইঞ্চি হচ্ছে লিভিং স্পেস বা ড্রয়িং, ফ্যামিলি লিভিং যেটা বলে। আর এর পাশে টেরেস হচ্ছে 8 ফিট, আর এইদিকে হচ্ছে 4 ফিট 1 ইঞ্চি। আর এটা হচ্ছে আমাদের বেড 5। তো বেড 5টা হচ্ছে যে 18 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট, আগেই বলেছিলাম। এখানে বেলকনি রয়েছে 3.5 ফিট করে, এগুলো বেলকনি। এবং এর সাথে যে বাথরুম রয়েছে 6.5 ফিট বাই 8 ফিটের। এবং বেড 3টাও কিন্তু 14 ফিট বাই 12 ফিট, অনেক বড় রুম। এবং এর সাথেও বেলকনি রয়েছে 3.5 ফিটের। এবং বেড 3 সাথেও কিন্তু একটা অ্যাটাচড বাথরুম রয়েছে প্রায় 5 ফিট বাই 5.5 ফিট, আর এদিকে হলো 3.5 ফিট বাই 5 ফিট 3 ইঞ্চির। এটা হচ্ছে বেডরুম 4, 14 ফিট বাই 12 ফিট। এর সাথেও বেলকনি রয়েছে এবং এখান থেকে অ্যাটাচড বাথরুম রয়েছে 9 ফিট বাই 5.5 ফিট বা 5 ফিট 3 ইঞ্চি। এদিকে 3 ফিট 4 ইঞ্চি বাই 5 ফিট 3 ইঞ্চি। অর্থাৎ খুব সুন্দরভাবে গোছালো বড় বড় রুম দিয়ে, মানে আপনার পরিপূর্ণ একটা ডিজাইন। যদি আপনি ভালো লেগে থাকে আপনার, তাহলে অবশ্যই এটা লাইক করবেন। আমি এর খরচ হিসাব বা এস্টিমেটিং সবই বলে দিচ্ছি। আচ্ছা, তারপরে হচ্ছে এইটা আমাদের রুফ ফ্লোরের প্ল্যান। তো রুফ ফ্লোর প্ল্যান তো আমি 3D তে দেখিয়ে দিয়েছি। এখন যদি আমরা হিসাবে আসি, মানে এস্টিমেটিং এ আসি, আমি এস্টিমেটিংটা 3টা পার্টে দেখাবো। শুধু ফাউন্ডেশন বাবদ কেমন ম্যাটেরিয়ালস লাগবে, ফাউন্ডেশন প্লাস একতলা করতে কেমন যাবে, এবং টোটাল বিল্ডিং এ কেমন খরচ হবে। তো যদি আমি প্রথমে দেখেন সবই দেখানো আছে এখানে। তো যদি টোটাল ফাউন্ডেশন বাবদ আপনি হিসাব করেন তাহলে দেখবেন টোটাল রড লাগবে 3738 কেজি, সিমেন্ট লাগবে 396 ব্যাগ, স্যান্ড লাগবে হচ্ছে 1096 CFT, আর টোটাল হচ্ছে 10,829টি ইটের খোয়া লাগবে। আর ব্রিক লাগবে, নাম্বার ইট লাগবে 13,711। অর্থাৎ আপনি ফাউন্ডেশন থেকে প্রথম যে মাটিতে ফ্লোর হয়, প্লিন্থ লেভেলে যে ফ্লোর হয় সেই পর্যন্ত হচ্ছে হিসাব। আর যদি আপনি একতলা কমপ্লিট করেন, মানে জাস্ট গ্রাউন্ড ফ্লোর এবং ফাউন্ডেশন, দেখেন আমি আপনাদের দেখাচ্ছি যে ফাউন্ডেশন প্লাস গ্রাউন্ড ফ্লোর, মানে আপনি ফাউন্ডেশন করবেন সাথে আপনি একতলাও কমপ্লিট করবেন, তাহলে আপনার কেমন খরচ যাবে। সেক্ষেত্রে দেখেন প্রায় হচ্ছে আপনার 8,104 কেজি রড যাবে, এবং আপনার হলো যে এখানে প্রায় সিমেন্ট যাবে হচ্ছে 983 ব্যাগ, স্যান্ড যাবে 3,485 CFT, 20,889টা হচ্ছে ইটের খোয়া লাগবে, আর 29,711টা ইট লাগবে হচ্ছে নাম্বার ইট। আর যদি বিল্ডিং এর টোটাল হিসাব করেন, যে
টোটাল কেমন খরচ হবে, ফাউন্ডেশন, একতলা মানে গ্রাউন্ড ফ্লোর প্লাস ফার্স্ট ফ্লোর মানে উপরের তলা, সব মিলে কেমন খরচ যাবে। তাহলে প্রায় 12,470 কেজি রড লাগবে, সিমেন্ট লাগবে প্রায় 1570 ব্যাগ, স্যান্ড লাগবে হচ্ছে 5874 CFTর হচ্ছে স্যান্ড লাগবে, 30,778টা ইটের খোয়া লাগবে, আর নাম্বার ইট ওয়ালের জন্য লাগবে প্রায় হচ্ছে 45,711টা। এখানে মেইন ফ্লোর, টাইলস সব হিসাব দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এটা গেল আমাদের ম্যাটেরিয়ালস হিসাব। এখন যদি টোটাল বিল্ডিং এর হিসাব করি তাহলে কেমন খরচ যেতে পারে। আমার আজকের এই ডিজাইনটাতে প্রায় 75 থেকে 80 লক্ষ টাকা হিসাব ধরা রয়েছে। টোটাল A to Z 75 থেকে 80 লক্ষ টাকা A to Z আপনি খরচে বর্তমান সময়ে 2025 সাল জানুয়ারি মাস 17 তারিখ, এই তারিখে যদি আপনি কাজটা শুরু করেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।